হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো চলে আসলাম আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই দেখতে থাকো। তো এই ভিডিওটা হচ্ছে আমার সকালকার। তো সকাল সকাল দুজনের বাড়ি থেকে চলে এসেছিলো জিতা অষ্টমীর প্রসাদ। তো ছেলেকে দিচ্ছিলাম। তো কি বলবো, ছেলে আমার সেরকম কিছু খেতেই চায় না। তো বলছিল কলা নেবে, তোকে কলাটা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের গ্রামে বেশিরভাগ সব মেয়ে ছেলেরাই জিতা অষ্টমী করে, আমাদেরই শুধু নেই। তো তারপর ছেলে বলছিল যে বাতাসা নেবে, তো ওকে বাতাসাটা দিয়ে দিয়েছিলাম। আর আমি একটুখানি খেয়ে মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম বাড়ির সব কাজটা সেরে নিই, কেননা আমাদেরকে তো ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হয়, তাই একটু তাড়াতাড়ি সব কিছু কাজ সারার চেষ্টা করি। তো তারপরে দেখি যে মাছওয়ালা দাদা চলে এসছে মাছ নিয়ে। তো কালকে তো সবাই ফাস্টিং করেছিল, তো আজকে বেশিরভাগ সবারই বাড়িতে কিন্তু মাছ ভাত খাওয়া হবে। তো আমি ভাবলাম যখন সবারই বাড়িতে মাছ হবে, আমিও কেন বাদ যাই, তাই চলে গিয়েছিলাম মাছ নিতে। তো আমরা বেশিরভাগ এই দাদার কাছেই মাছ নিই, কেননা এই দাদা খুবই টাটকা মাছ নিয়ে আসে। তো তারপর মাছ নিয়ে বাড়ি এসে ছেলে মেয়ের জন্য একটুখানি জলখাবার বানিয়ে দিয়েছিলাম। তো কি বানিয়েছিলাম চলো দেখে নাও। তো এই যে দেখো, কালকে দিদি দিয়েছিল দই আর চিড়ে, তো মেয়ে খেয়েছিল। আর এই চিড়েটা পড়েছিল, তো আমাদের বাড়িতে চিড়ে কেউ পছন্দ করে না, তাই একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে পোহা বানিয়ে দিয়েছিলাম। সেরকম কিছু সবজি ছিল না বাড়িতে, আর সত্যি পোহাটা খেতে খুবই ভালো লাগে। তো তারপর দিদি দেখো দিয়েছিল 5 কলাইয়ের ঘুগনি। আর তারপরে দুপুরের রান্না। তো দেখো বন্ধুরা, তারপরে রান্না বান্না কমপ্লিট করা হলো। তো কি রান্না করেছি চলো দেখে নাও। এই যে দেখো, গরম গরম ভাত, আলু সিদ্ধ, আর এটা আমার কালকেকারই একটুখানি লাউ আলু কলাই বড়ি পোস্ত যে করেছিলাম সেটাই। আর এটা হচ্ছে ওলের তরকারি, আমার পাশের বাড়ির দিদি দিয়ে গেল। আর দেখো, মাছ আলু টমেটো দিয়ে ঝাল করলাম। তো ব্যাস, আজকে এইটুকুই রান্নাবান্নার আয়োজন। তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিয়ে দিবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সবাইকে বাই বাই।